যারা মনোনয়নপত্র দাখিল করেছেন তাদের বৃন্দ ওই আসনের জন্য সহ আপনাদের উদ্দেশ্যে কতিপয় বিষয়কে অবগত করতে চাই। নির্বাচনে জাতীয় সংসদ দাখিলের সময় কিছু কিছু কাগজপত্র দাখিলের বাধ্যবাধকতা রয়েছে, এগুলি বর্ষের কথা বললাম, আরটিওর বিধানাবলী এবং এর সাথে সম্পর্কিত অন্যান্য আইন কানুন যাচাই বাছাইকারে হোক। কিন্তু আসলে সত্যি কথা যে যদি আইনের আপনার নির্বাচন কমিশন বরাবর আপিল করতে হবে এবং আমরা সেটি দিয়ে আর আমরা এইখানে আমাদেরকে আসলে পরিবর্তন করার সুযোগ নেই। এটি আমাদের আমাদের বিভিন্ন সরকারি দপ্তর সংস্থার প্রতিনিধিবৃন্দ উপস্থিত। বলবো যে আমরা যাতে যে সিদ্ধান্ত প্রদান করবো এখানে এই উপস্থিত আছেন, কারো কোনো আপত্তি আছে কিনা বা কারো কোনো দাবি দেওয়া আছে কিনা। আজকে আমাদের রিটার্নিং অফিসার কর্তৃক গাজীপুর 1 আসনের মনোনয়নপত্র বাছাইয়ের তারিখ ছিল সকাল 10টায় সময়। আমাদের গাজীপুর 1 আসনে বিএনপি কর্তৃক মনোনীত ধানের শীষের প্রার্থী মেয়র মুজিবুর রহমানের মনোনয়ন অর্থাৎ আমার মনোনয়ন ইতিমধ্যেই বৈধ বলে বিবেচিত হয়েছে। আলহামদুলিল্লাহ। আমরা এখন আমাদের কাজ যে নির্বাচনের পূর্ণ প্রস্তুতি গ্রহণ করা এবং জনগণকে উদ্বুদ্ধ করা তারা যাতে ভোট কেন্দ্রে যেয়ে ভোট দেয়, এটাই হলো আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। কারণ 16 বছর লড়াই সংগ্রাম করে আমরা যে ভোটাধিকার ফেরত পেয়েছি এবং তার পূর্ণাঙ্গ রূপ লাভ করবে 12ই ফেব্রুয়ারি 2026-এর ভোটদানের মধ্য দিয়ে। আর ভোটারদের প্রতি আমাদের প্রতিশ্রুতি একটাই যে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব রাষ্ট্র কাঠামো মেরামতের যে 31 দফা ঘোষণা করেছে, আমরা যদি সাংসদ নির্বাচিত হতে পারি, আমরা যদি সরকার গঠন করতে পারি ইনশাল্লাহ, তাহলে 31 দফা বাস্তবায়নের মধ্য দিয়ে আমরা জনগণের প্রত্যাশা পূরণ করব। এটাই হলো আমাদের দলীয় প্রতিশ্রুতি। পরিকল্পিত টিকসই পরিবেশ বান্ধব উন্নয়ন, এটা একটা শিল্প অধ্যুষিত এলাকা। এখানে সকল মানুষের অধিকার নিশ্চিত করা, মাদক সন্ত্রাস বিরোধী, চাঁদাবাজমুক্ত এই আসন গড়াই হবে আমাদের মূল লক্ষ্য। হিসেবে গাজীপুর 2 থেকে আলহামদুলিল্লাহ আমার মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে, সেই জন্য মহান আল্লাহ তাআলার কাছে শুকরিয়া। বর্তমানে যে নির্বাচনী পরিবেশ আছে এবং আইন শৃঙ্খলা পরিবেশ আছে সেটা আমার মনে হয় সন্তোষজনক। আগামী 12ই ফেব্রুয়ারি যে নির্বাচন হতে যাচ্ছে, আমি গাজীপুরবাসীকে আহ্বান জানাবো সারা দেশ